মহেশতলা এবং বজবজ একই ছবি, সেখানেও গ্যাসের সংকট, রাস্তায় অটোর সংখ্যা কমে গেছে, লম্বা লাইন একদম ভোর থেকে। আর এই অবস্থায় চড়া দামে বিক্রি হচ্ছে কাটা গ্যাস। একই রকম ছবি দেখতে পাওয়া যাচ্ছে মহেশতলা এবং বজবজেও, ঠিক একই রকম ভাবে এখানেও একদম চড়া দামে বিক্রি হচ্ছে কাটা গ্যাস। অবৈধভাবে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নিয়ে চলছে অটো। আমরা এখানকার পরিস্থিতির বিষয়ে জানবো। অয়ন শর্মা সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি ছবি উঠে আসছে? দেখো, বিগত 2-3 দিন ধরে গ্যাসের যে সংকট দেখা দিয়েছে, এলপিজি গ্যাসের নেওয়ার জন্য লম্বা লাইন তুমি দেখিয়েছো একেবারে বিভিন্ন জায়গায়। আজকে সকালবেলাও আমরা সেই ছবি দেখেছিলাম। শহর কলকাতার যে এলপিজি স্টেশনগুলো রয়েছে তার সামনে প্রায় 250 থেকে 300 অটোর লম্বা লাইন সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে অটোগুলি। প্রায় 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবে তারা গ্যাস ভরছেন। কিন্তু এই যে লম্বা লাইন, চরম ভোগান্তি, তার জায়গায় ফায়দা তুলছে কিছু অসাধু ব্যবসায়ী। দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গা, পাশাপাশি উত্তর 24 পরগনার বসিরহাট থেকে শুরু করে বিনাখা, একাধিক জায়গায় যেখানে এলপিজি গ্যাস স্টেশন প্রপারলি নেই, সেই জায়গাগুলোতে এইভাবে কিন্তু অসাধু ব্যবসায়ীরা তারা রীতিমতো কাটা গ্যাস বিক্রি করছেন। যে এলপিজি যে গ্যাসের অটোগুলো তাদের কাছে বিক্রি করছেন। এবং এখান থেকে তোমাকে চাঞ্চল্যকর বিষয় একটা বলে রাখি যে এমনও বিষয় ছবি দেখা যাচ্ছে, বাড়ির উঠোন থেকে কাটা গ্যাস মিলছে, এলপিজি গ্যাস মিলছে এবং তা ভরেই রাস্তাতে চলছে অটো। রীতিমতো ফায়দা তোলা হচ্ছে এইভাবে কাটা গ্যাস অটোতে ভরে ব্ল্যাক করা হচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের এখন গ্যাস সিলিন্ডার কিনতে গেলে, কমার্শিয়াল যে গ্যাস সিলিন্ডারগুলো কিনতে গেলে প্রায় 3 থেকে 4 হাজার টাকা প্রয়োজন। সেখানে কিন্তু এই অসাধু ব্যবসায়ীরা তারা প্রায় 1900 থেকে 2000 টাকায় তারা গ্যাস সিলিন্ডার এই ধরনের কিনছেন। এইভাবে কিন্তু তারা নিজের বাড়ির উঠোন থেকে বা দোকান থেকে গ্যাস সাপ্লাই করছেন। প্রশাসনের রীতিমতো নজরদারি নেই, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের। এই ছবি কিন্তু রীতিমতো প্রকাট হচ্ছে। যদি দেখা যায় আরো বেশ কয়েকটা দিন যদি এই পরিস্থিতি চলতে থাকে, সেখানে কিন্তু এই কালোবাজারির জায়গাটা আরো বাড়বে। তা নিয়ে কিন্তু সতর্ক ইতিমধ্যে প্রশাসন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফ থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু এই সমস্ত তল্লাশির মাঝেই তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো চলছে এলপিজি গ্যাসের কালোবাজারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।